আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে তৈরি করে দেখাবো ইউনিক স্বাদের চিংড়ি মাছ ভুনা। একদম নতুনভাবে আমি চিংড়ি মাছ ভুনাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বাসার সকলের প্রশংসা অর্জন করতে পারবেন। তো চলুন আজকে আর দেরি না করে চলে যাই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি তৈরি করতে। চিংড়ি মাছগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি বরফ ছাড়ার জন্য। এইভাবে ভালো করে কেটে নিয়েছি। এই যে মাঝখানটাও ফেরে এর ভিতরের যে একটি নালির মতো থাকে সেটিও বের করে নিয়েছি, আর লেজাটাও এভাবে রেখেছি। তো এখন আমি দেখাবো আমি কি এমন করলাম যে চিংড়ি মাছটা এত সুন্দর মজা হয়ে গেল। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, হাফ চা চামচ লবণ, একটা আলু সিদ্ধ, আর হচ্ছে কতগুলো কাঁচামরিচ। এখন আলুটাকে আগে আমি খুব ভালোভাবে চেটকে নিব। নিয়ে এই টমেটোর সাথে আর পেঁয়াজের সাথে মেশাবো, মিশিয়ে কাঁচামরিচ সহ মাখতে থাকবো। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর এখানে হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা আমি অ্যাড করব। এতে করে এই চিংড়ি মাছ ভুনার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এগুলোকে খুব ভালোভাবে আমি মাখা শেষ। এমন সুন্দর মাখা হয়েছে যে দেখে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এর মধ্যে এখন আমি এই যে কুটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মেশাবো। মাখানো শেষ, এখন চলে যাচ্ছি রান্না করতে। হাঁড়ি বসিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা যেমন পরিমাণে তেল খাবেন তেমনটাই দিয়ে দিবেন। তেল গরম হয়ে গেছে, এখন এই যে আমি মাখিয়ে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে নাড়তে নাড়তেই কিছুটা পানি বের হয়ে গেছে, আর এখন আমি এখানে অ্যাড করে দিব ওই চিংড়ি মাছ মাখানো গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটি তুলে দেখছি কি অবস্থা আমার চিংড়ি মাছ ভুনার। এই তো পানি ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ আর বলক চলে এসেছে। এ পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নেবেন। এখন অপেক্ষা করছি এই পানিটা কিছুটা শুকানোর জন্য। তো আমি আর ঢাকনা দিব না, এভাবেই রান্না করে নেব কিছুক্ষণ। এখন লবণটা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার আর একটু লবণ লাগবে, আপনারা আপনাদের টেস্ট মতো চেক করে নেবেন। আমি আরো হাফ চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ধনিয়া পাতার গন্ধটা এর সাথে মিশে যাবে। ধনিয়া পাতার গন্ধ তো মিশে গেল, এর সাথে আমার চিংড়ি মাছ রান্নাটিও আজকে শেষ হয়ে গেল। তো আশা করি আজকে আমার চিংড়ি মাছ রান্নার পদ্ধতিটা আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।